সম্মানিত প্রিয় গাইস, কেন আপনার জীবনে মানুষ পাশে থাকে না? কেন আপনার বিপদের মুহূর্তে মানুষ এগিয়ে আসে না? তার জীবনে অনেক বেশি উপকার করছি, তার যে কোনো দুঃখে সুখে আমি এগিয়ে গেছি, আজকে কেন সে আমার দুঃখে সুখে লাগতেছে না? কেন আজকে আমাকে আমার বিপদের মুহূর্তে কেন সে আমাকে আশা দিচ্ছে না, ভরসা দিচ্ছে না? এই যে আপনি একাকে বসে যে ভাবতেছেন, এগুলো হচ্ছে যে সম্পূর্ণভাবে আপনার একটা আবেগ এবং আপনার ভুল। কারণ হলো, আপনি যখন অন্য মানুষের উপর যখন নির্ভর হবেন এবং অন্য মানুষের বিপদ আপদে এগিয়ে যাবেন, অন্য মানুষের আবেগকে আপনি গুরুত্ব দিবেন, অন্য মানুষের দুঃখ সুখকে যখন আপনি গুরুত্ব দিবেন, অন্য মানুষের ভিতর অনুভূতিকে যখন আপনি গুরুত্ব দিবেন, তখন আপনার ভিতরের অনুভূতি হালকা হয়ে যাবে। পাশাপাশি যখন আপনি মানুষের উপকার করতে করতে, মানুষের অনুভূতিকে মূল্য দিতে দিতে, তখন আপনি অন্য মানুষের উপরে নির্ভরশীল হয়ে যাবেন। আর যখন আপনি অন্য মানুষের উপরে নির্ভরশীল হয়ে যাবেন, তখনই আপনার জীবনে সেই ব্যথাটা, সেই কষ্টটা আপনার জীবনে আসবে, যে কেন আমার জীবনে মানুষ পাশে আসে না, কেন মানুষ আমাকে সহযোগিতা করে না। তো আসেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলাপ করব। প্রথমে আপনাদেরকে আমি বলবো, এই যে এটা হলো আপনার একটা ভুল ধারণা এবং এটা একটা আবেগ। আপনি একটা আবেগের বেলা বাসতেছেন। বিশেষ করে এই স্বার্থপর দুনিয়ায় কখনো আবেগের কোনো জায়গা নেই। আপনি যত বেশি আবেগকে প্রশ্রয় দিবেন, তত বেশি আপনি নিচে নামে যাবেন। যাদেরকে আপনি অনেক বেশি সহযোগিতা করছেন, আপনি আপনার বিপদের মুহূর্তে আপনি একান্ত হয়ে আপনি যখন ভাবতেছেন যে কেউ কেন আমার পাশে আজকে নেই, যে আজকে আপনার পাশে নেই, যে আপনার বিপদের মুহূর্তে আপনার জন্য এগিয়ে আসতেছে না সহযোগিতা করার জন্য, আপনাকে বুঝে নিতে হবে সেই আপনার জীবনের গল্পে কখনো সে ছিল না। সে ছিল এই স্বার্থপর দুনিয়ার স্বার্থের সংশ্লিষ্টতার কারণে সে আপনার পাশে ছিল। সে যখন ওই সহযোগিতাটুকু পেত, তখন আপনাকে যে মূল্যটা সে দিত, সেই মূল্যটা ছিল স্বার্থের মূল্য। যেহেতু স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক, যে কোনো কারণে তার স্বার্থের মধ্যে আঘাত এসছে বা তার জীবনের স্বার্থ, আপনার থেকে তার স্বার্থর আর প্রয়োজন নেই, স্বার্থ পুড়িয়ে গেছে, সেজন্য সে চলে গেছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনি নিজেকে ভালোবাসেন। আপনি যখন অনেক মানুষের কাঁধের উপরে হাত রাখছেন, অনেক মানুষকে সহযোগিতা করছেন, মানুষের কাঁধের উপর হাত রাখছেন, আজকে সে তার স্বার্থ পুরানোর পরে দেখা যাচ্ছে আপনার হাতটা কাঁধ থেকে সরিয়ে সে চলে গেছে। তো সেজন্য আমি আপনাকে বলবো, আপনি আপনার নিজের কাঁধের মধ্যে হাত দেন, হাত দিয়ে বলেন যে আমি তোমার সাথে আছি। আপনার মনের অনুভূতিটা আপনি বুঝতে চান, আপনার নিজেকে নিজে কেয়ার করেন। আপনি কিন্তু একটা মানুষ নয়, শুধু আপনার ভিতরে একটা একটা সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটাকে আপনি জাগিয়ে তোলেন এবং অতীতে যে সমস্ত আপনি করছেন সে কাজের মধ্যে যে ভুল হয়েছে, সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন, সামনের দিকে আপনি এগিয়ে যান, নিজেকে নিজে ভালোবাসেন, নিজের অনুভূতিকে আপনি মূল্য দেন, নিজের ভিতরে যে আপনার আমিত্ব আছে সে আমিত্বকে আপনি খুঁজে বের করেন, নিজের থেকে নিজে সুখ শান্তি বের করার চেষ্টা করেন। অন্যজনে আপনাকে সাময়িকের জন্য ভালোবাসবে, স্বার্থের জন্য ভালোবাসবে, সে কিন্তু তার স্বার্থ পড়লে কিন্তু চলে যাবে। কিন্তু আপনার ভিতরে যে আমিত্ব আছে, আপনার ভিতরে যে মনুষ্যত্ববোধ আছে, আপনার ভিতরে যে একটা মন আছে, সেটা কখনো আপনাকে রেখে কখনো যাবে না। তো সুতরাং আপনি তাকে ভালোবাসেন, তার কাঁধে হাত রাখেন, তাকে আপনি যত্ন করেন, সে কি বলে সেটা আপনি শোনেন, নিজের থেকে নিজে সুখ বের করেন। একটা কথা আছে না, একটা ছাগল যখন হাসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, তখন মানুষে বলে দেখ ছাগলের সুখ মনে মনে সে কীভাবে হাসতেছে। ওই ছাগলকে যেভাবে কোনো মানুষ ভালোবাসে না, ছাগলকে কেউ যত্ন করে না, তার সুখে দুঃখে কেউ থাকে না, তার মতো করে তার জীবনযাপন চলে। সেও কিন্তু কখনো মরতে চায় না। সেজন্য সেই ছাগল তার নিজের ভিতরে একটা সুখ শান্তি সে আপন মনে আপন ভাবনায় সেটাকে খুঁজে পেয়েছে, সেজন্য সে মনে মনে হাসে। দিস ইজ লজিক। তো তেমনিভাবে আপনাকে ভালোবেসে, আপনার নিজের অনুভূতিকে ভালোবেসে মূল্য দিয়ে আপনার ভিতর থেকে আপনি একটা সুখ শান্তি বের করার চেষ্টা করেন। অন্য থেকে সুখ শান্তি যখন আপনি আশা করবেন বা সহযোগিতা আশা করবেন, তখন আপনার অন্যের উপরে ডিপেন্ড করতে হবে। আর যখন আপনি অন্যের উপরে নির্ভর হবেন, তখনই কিন্তু আপনি অশান্তিতে পড়বেন, তখন আপনি বেশি হতাশ হবেন। নিজের উপরে নিজে আপনি 100% যখন আপনি বিশ্বাস রাখবেন, সেলফ কনফিডেন্স রাখবেন, তাহলে
আপনি কখনো অন্যের উপরে নির্ভরশীল হতে হবে না। অন্যের দয়া কখনো আপনার প্রয়োজন হবে না। অন্য আপনাকে ভালোবাসলো, অন্য আপনাকে সুখে দুঃখে আপনাকে সাপোর্ট করলো বা করলো না, আপনাকে এফিশিয়েট করলো না, এই ভাবনা আপনাকে আর কখনো লাগবে না। এবং নিজের উপরে যখন আপনার বিশ্বাস রাখবেন, আমি একটা সম্ভাবনাময়, আমার ভিতরে অনেক কিছু আছে, আপনি আপনার ভিতরটাকে আপনি জাগিয়ে তোলেন। কি কমতি আছে, কি ঘাটতি আছে, সেই ঘাটতিটা প্রয়োজনে ফিল আপ করেন। আপনি নিজের থেকে আপনি যখন সুখ খুঁজে পাবেন, আপনি সেই সম্ভাবনাকে যখন আপনি জাগিয়ে তুলবেন, তখন আপনি কখনো অন্য মানুষ থেকে কখনো আপনার সুখ শান্তি আশা করতে হবে না। অন্যের উপরে কখনো নির্ভরশীল হতে হবে না। আপনার নিজের গতিতে আপনার সুখ শান্তিতে আপনি নিজে এগিয়ে যেতে পারবেন। আর অন্যের উপরে আপনি যত বেশি নির্ভরশীল হবেন, তত বেশি আপনি বাধাগ্রস্ত হবেন। কারণ এই স্বার্থপর দুনিয়ায় আপনাকে সময় দেওয়ার মতো কেউ নেই। আপনি আবেগের বেলা বেশে আপনি নিজের অনুভূতিকে আপনি মূল্য না দিয়ে আপনি অন্য মানুষের অনুভূতিকে মূল্য দিচ্ছেন। অন্যের বিপদ আপদে আপনি গেছেন। আমি আপনাদেরকে এটা বলবো না মানুষের বিপদ আপদে তুমি থেকো না, থাকবেন। তবে হ্যাঁ, আপনি আপনার কাজ শেষ করে আগে নিজেকে আগে পরিপূর্ণ করেন। এই স্বার্থপর দুনিয়ায় আপনাকেও বুঝে শুনে চলতে হবে। এই স্বার্থপর দুনিয়ায় সবাই সবার স্বার্থ বুঝে নিয়েছে, আর কিছু মানুষ স্বার্থ খুঁজতেছে। তাহলে আপনিও আপনার স্বার্থকে আপনি বুঝে নেন। তাহলে আপনি কখনো অন্য রূপ থেকে কখনো সুখ আশা করার প্রয়োজন আপনার হবে না। অন্য থেকে সহযোগিতার কখনো আপনার প্রয়োজন হবে না। অন্যের উপরে নির্ভরশীল কখনো আপনার হওয়ার প্রয়োজন হবে না। আপনি আপনার নিজের পায়ের উপরে নিজে মাটি তৈরি করেন, মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করেন। আর যখন আপনি মাথা নিচু করবেন, চলবেন, অন্যের উপরে নির্ভরশীল হবেন, তাহলে এই স্বার্থপর দুনিয়া আপনাকে পিষিয়ে ফেলবে। এই দুনিয়ায় স্বার্থের প্রয়োজনে ছাড়া কেউ কাউকে 1 ইঞ্চি মাটি ছাড় দিবে না। তো সুতরাং আবেগের বেলা ভাষা ওভারকাম করতে হবে আপনাকে। অন্যের উপরে নির্ভরশীল হওয়া আপনাকে ওভারকাম করতে হবে। আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। নিজের পায়ে নিজে দাঁড়িয়ে মাথা উঁচু করে আপনাকে বাঁচতে হবে। আর যখন আপনি মাথা উঁচু করে বাঁচবেন, তখন আপনাকে কখনো কেউ ঠেকানোর সুযোগ থাকবে। দেখেন, একটা পাপোশ যখন শোরুমের মধ্যে যখন আপনার থাকের মধ্যে থাকে, শোকেজের ভিতরে থাকে, এটার অনেক মূল্য দিয়ে সেটাকে কিনতেছে। কিন্তু সেই পাপোশটা যখন দোকানের থাক থেকে নেমে যখন কারো সৌন্দর্যের পূজারি হয়ে যায়, তখন তার মূল্য হয়ে যায় পায়ের নিচে। সে আর কখনো পায়ের উপরে উঠতে পারে না। সে কখনো আপনার সেই শোরুম, বড় বড় কোটি কোটি টাকার শোরুমের মধ্যে সে আর থাকের উপরে সে কখনো আর যেতে পারে না। তাকে থাকতে হয় ওই ফাইন নিচে, যে মানুষের এটাতে পাও দিয়ে পিষবে, পাও দিয়ে হাঁটবে, এবং এটা যখন সর্বশেষ যখন এটাকে নষ্ট হয়ে যাবে, তখন এটাকে সে ডাস্টবিনে ফেলে দিবে। তেমনিভাবে আপনি যদি মাথা উঁচু করে বাঁচতে যদি না পারেন, অন্যের উপরে যদি নির্ভরশীল হয়ে মাথা নিচু করে যদি চলেন, তাহলে মানুষ আপনাকে সেই পাপোশের মতো পিষিয়ে আপনাকে শেষ করে ফেলবে। আর তখন আপনি নিজেকে আর কখনো খুঁজে পাবেন না। নিজের ভিতরে কি কমতি আছে সেটা দেখেন, কি কমতি আছে সেটা প্রয়োজনে ফিল আপ করেন, এবং নিজের কাজের মধ্যে ফোকাস করুন। সর্বক্ষণ নিজের কাজের মধ্যে থাকুন। তাহলে দেখবেন টুমরো আপনি কখনো অন্যের উপরে নির্ভরশীল হওয়া আপনার কখনো প্রয়োজন হবে না। আপনার সুখের প্রয়োজন অন্য থেকে সেটা কখনো প্রয়োজন হবে না। আপনার অর্থনৈতিক প্রয়োজন, অন্যের থেকে সহযোগিতার প্রয়োজন, সেটা কখনো প্রয়োজন হবে না। অন্যের উপরে নির্ভরশীল হওয়া সেটা কখনো প্রয়োজন হবে না। কারো উপরে মাথা নিচু করতে হবে সেটা কখনো আপনার প্রয়োজন হবে না। অর্থাৎ আপনি যখন আপনার ভিতর থেকে নিজের ভিতরটাকে যখন আপনি যত্ন করবেন, ভিতর থেকে যখন আপনি নিজের সাথে যখন কথা বলবেন যে আমার ভিতরে একটা সম্ভাবনাময় একটা শক্তি আছে, সেই শক্তিকে যখন আপনি জাগিয়ে তুলবেন, তাহলে আপনি কখনো মাথা নিচু করে বাঁচতে হবে না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি এই ভিডিও থেকে আপনাদের বাকি জীবনকে নিজেকে এভাবে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নেবেন। তাহলে আপনাদের জীবন অনেক সুন্দর হবে, মঙ্গলময় হবে, এবং নিজের পায়ের নিচে নিজের মাটি তৈরি হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।